আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে নাটকীয়তা যেন থ্রিলার মুভিকেও হার মানাচ্ছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য দেয়া হয় প্রস্তাব, তবে এতে কর্ণপাত না জানিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে দেয় আইসিসি। তবে সমালোচনার মুখে এবার বাংলাদেশকে টুর্নামেন্টে আবারও ফেরানোর পরিকল্পনা নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। তবে পরিকল্পনা না নীল নকশা তা বুঝতে এক মুহূর্তও সময় লাগবে না। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টুর্নামেন্ট বয়কটের চিন্তা করছে পাকিস্তান। পিসিবির এই সিদ্ধান্তকে পুঁজি করেই বাংলাদেশকে আবারও টুর্নামেন্টে ফেরাতে চায় আইসিসি, কারণ এতে করে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবে লিটন দাসের দল। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আইসিসির এক কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, যদি পাকিস্তান বিশ্বকাপ বর্জন করে তাদের পরিবর্তে বাংলাদেশকে সুযোগ দেওয়া যেতে পারে। বাংলাদেশ তখন এ গ্রুপে পড়বে, ফলে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এক্ষেত্রে কমে আসবে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। মূলত এক ঢিলে দুই পাখি মারতে চায় আইসিসি। পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশের সবগুলো ম্যাচ আয়োজনের ব্যবস্থা করে দিলে বিসিবি নিরাপত্তার অজুহাতও দিতে পারবে না। আর এই প্রস্তাবে রাজি হলে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে তৈরি হবে দূরত্ব। এমন পরিস্থিতিতে পিসিবি প্রধানের দিকে চেয়ে আছেন ক্রিকেট ভক্তরা। তবে মহসিন নাকভি বল ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কোর্টে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে পিসিবি বস জানান, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী শুক্র কিংবা সোমবার। গেল 24 জানুয়ারি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করে আইসিসি। একই দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ সময় পিসিবি চেয়ারম্যান দাবি করেন, বাংলাদেশের প্রতি আইসিসি অবিচার করেছে। আইসিসির এমন আচরণে ক্ষুব্ধ খোদ ভারতীয় সাংবাদিকরা। বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রভাবই মূল কারণ বলে মনে করেছেন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক শারদা উগ্রা। তার মতে আইসিসি বিসিসিআই এর দুবাই শাখা। দ্য ওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে শারদা উগ্রা বলেন, বিসিসিআই যা চায় আইসিসি সেভাবেই চলে, এমনকি তাদের এক্সিকিউটিভ বোর্ডও একইভাবে সাড়া দেয়। তাই এই সিদ্ধান্তটি যেভাবে নেওয়া হয়েছে তাতে মোটেও অবাক হননি এই সাংবাদিক।